নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও কিচেনে। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা চলে আসলাম সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার কাছে। তো বন্ধুরা, আজকে রান্না করবো এই যে চেলা মাছ। আমি মাছগুলো কেবলমাত্র কুটে দিয়ে নিয়ে আসলাম। তো সবগুলো মাছ রান্না করবো না, এখান থেকে কিছুটা নেব আর কিছু ফ্রিজে রেখে দেবো। এই মাছটা রান্না করব আমি সরিষা বাটা দিয়ে। তার জন্য নিয়েছি আমি এখানে শ্বেত সরিষা, কালো সরিষা, আদা আর জিরা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি এটা বেটে নেব শিলবাটাতে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে আছে পটল আর আলু, এটা কুচো করে নিয়েছি, এটা ভাজি করব। তো বন্ধুরা আমার সাথে থাকুন, আমি মশলাটা শিলবাটায় বেটে নিয়ে আসি। তো আমি মশলা তো শিলবাটার উপর নিয়ে বসে গেলাম, আমি এখন বেটে নেব। মশলাটাতে একটু বেটে নিলাম, আর আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিলাম, এটাও বেটে নেব একসাথে। মশলাটা সুন্দর করে বেটে নিলাম, এখন তুলে নেব। তো মশলা তো বেটে দিয়ে আসলাম, আর মশলার ভিতরে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ হলুদ, রান্নার জন্য আমি যতটা নেব তাই দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সরিষার তেল। সব কিছু দিয়ে আবার আমি মশলাটা সুন্দর করে মিক্স করে নেব। তো বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, মানে আমাদের বাড়িতে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, আমার এক শ্বশুর ঘর করছে, সেই জন্য একটু সমস্যা, মানে সাউন্ড আসছে এখানে। তো ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা তো ভালো করে মিক্স করে নিলাম সব কিছু দিয়ে। এখন আমি এই যে মাছ নিয়েছি, মাছে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি লবণ। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। কড়াইতে তো তেল দিয়েছি, আর একটু তেল দিচ্ছি আমি। তো তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরা। এই মাছগুলো কিন্তু আজকে না ভেজেই রান্না করব। দিয়ে দিচ্ছি এখান থেকে কিছু পেঁয়াজ, ভালো করে বেটে নেব পেঁয়াজগুলো। আগে সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ দিয়ে পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তার মতো করে ভেজে নেব, তাহলে কিন্তু রান্না থেকে দারুণ একটা সুগন্ধ ছাড়ে। পেঁয়াজটা যখন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়, একটু লাল লাল করে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে তরকারি ছাড়াই মাছগুলো রান্না করব। তো তেল ঝাল করে নেব চেলা মাছের। তো আপনারা কমেন্ট করে বলতে পারেন এই মাছ আপনারা কী নামে চেনেন, আমরা কিন্তু চেলা মাছই বলে থাকি। পেঁয়াজগুলো দেখুন একদম বেরেস্তার মতো করে আমি ভেজে নিলাম লাল লাল করে। এখন দিয়ে দেবো আমি গুলে রাখা মশলা। দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। কিন্তু তার ভিতর কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সরিষা বাটা দেওয়া আছে, অতিরিক্ত যেন কষানো না হয় মশলাটা। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেল, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে উপরে উঠে এসেছে তেল। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো একটু হালকা নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মাছগুলো একটু উঠে নেবে করে সবগুলো মাছ এবার উল্টে দেবো। সবগুলো মাছ কিন্তু উঠে নিলাম, এখন দিয়ে দেবো অল্প একটু জল। মশলার বাটিটা দিয়ে আমি জল দিয়ে দিলাম।
মাছের জলটা তো খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো সাথে থাকুন। ফিরে আসলাম খুব তাড়াতাড়ি। এবার ঢাকনাটাও খুলে নিলাম। তো রান্নাটা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, এত সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে, কী করে বলবো আপনাদের, দারুণ এক কথায়। তো আপনারা বাসায় একবার করে দেখুন এভাবে। যে কোনো মাছের তেল ঝাল এইভাবে আমি যেভাবে মশলাটা করে দেখালাম, এইভাবে একবার করে দেখুন, নিশ্চয়ই মজা পাবেন অনেকটাই। তো দেখুন মাছটা রান্না হয়েছে ঠিক যেমন মাছের দো পেঁয়াজাটা করে ঠিক সেই ধরনের হয়ে গেছে। আর এইভাবে একবার আপনারা করে দেখুন। আবারও কমেন্ট রিকোয়েস্ট রাখলাম। তো আমি এখন নামিয়ে নেব। এখন চুলাটাও বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, এই যে নামিয়ে নিলাম ছেলা মাছের এই তেল ঝাল, দুর্দান্ত স্বাদের। তো কেমন লাগলো আপনাদের কাছে দেখতে কমেন্টে জানাতে কিন্তু একদম বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই রাখছি ছোট্ট ভিডিওটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।